এটা তো কুমির ভূত, এটাকে বাঁচানো যাবে না, তাড়াতাড়ি ভাগি। এই পিচ্ছি, যেও না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না, তোমাকে বাঁচানো যাবে না। আমার বাবা বলেছে তুমি খুব খারাপ, তুমি শিয়ালদের ক্ষতি করো। না পিচ্ছি, আমি তোমাকে কথা দিলাম আমি আর কখনো কারো ক্ষতি করব না। তুমি আমাকে বাঁচাও, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। টুম্পার মনে দয়া হয়, সে কুমির ভূতের বাঁধন খুলে দেয়। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি গো? আমার নাম টুম্পা। আমার অনেক ক্ষুধা লেগেছে টুম্পা, তোমার কাছে কিছু থাকলে আমাকে খেতে দাও। আমার কাছে তো এখন কিছুই নেই কুমির ভূত, তুমি বিকালে এখানে এসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। আচ্ছা টুম্পা। টুম্পা চলে যায়। সারাদিন সে অন্যদের বাসায় কাজ করে কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে টুম্পা কুমির ভূতের জন্য কিছু খাবার কিনে নেয়। কুমির ভূত কোথায় তুমি? এদিকে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। দাও টুম্পা, তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমি আর ক্ষুধা সহ্য করতে পারছি না। এই নাও। আচ্ছা টুম্পা, তোমাকে একটা কথা বলি। কুমির ভূত বলো, কি বলবে? তোমাদের গ্রামে কি কোনো মা মরা মেয়ে আছে? মা মরা মেয়ে? আমি তো সেই মা মরা মেয়ে, কিন্তু কুমির ভূত আমার কথা জিজ্ঞেস করছে কেন? না, একে বলার আগে আমাকে বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। আমার তো জানা নেই কুমির ভূত, কিন্তু তুমি মা মরা মেয়ে দিয়ে কি করবে? তা আমি তোমাকে পরে বলবো টুম্পা, তুমি একটু খবর নিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা কুমির ভূত। টুম্পা বাসায় চলে যায়। কুমির ভূত পানির নিচে চলে যায়। বাবা জানো, আজ আমি কুমির ভূতকে বাঁচিয়েছি। কি বলিস টুম্পা, তুই কেন কুমির ভূতকে বাঁচিয়েছিস? ও তো আমাদের গ্রামের অনেক ক্ষতি করবে। না বাবা, ও অনেক ভালো। না টুম্পা, ও ভালোর অভিনয় করছে, তুই ওইখানে যাস নে মা। আচ্ছা বাবা, কুমির ভূত কেন মামরা মেয়ে খুঁজছে, তুমি কি কিছু জানো? তুই কি বলে দিয়েছিস যে তুই সে মামরা মেয়ে? না বাবা, আমি কিছুই বলিনি। ভুলেও বলিস না টুম্পা, তাহলে ও তোকে মেরে ফেলবে। না বাবা, কুমির ভূত আমাকে কেন মারবে, আমি তো ওর জীবন বাঁচিয়েছি। তুই অনেক ছোট টুম্পা, তাই তুই এইসব বুঝবি না মা। পরের দিন সকালে টুম্পা সেই পুকুর পাড়ে আসে। কুমির ভূত এইদিকে আসো। কি হয়েছে টুম্পা? তুমি যে মামরা মেয়ে খুঁজছো, আমি তার সন্ধান নিয়ে এসেছি। সত্যি টুম্পা, সত্যি তুমি সেই মামরা মেয়ের খোঁজ নিয়ে এসেছো? হ্যাঁ, কিন্তু তার আগে তুমি আমাকে বলো কেন তুমি মামরা মেয়ে খুঁজছো। তাহলে শোনো টুম্পা। খাবো খাবো, ইলিশও খাবো, ওই ব্যাটার ঘাড়ও মটকিয়ে খাবো। আমি হলাম ফকির কালাচান, তুই এসেছিস আমার ইলিশ মাছ খেতে। ও বাঁচাও বাঁচাও! যা, তোকে আমি কুমির বানিয়ে দিলাম, এখন থেকে তুই ওই ডুবার মধ্যেই থাকবি, যা। উপায়টি হলো এক নিষ্পাপ মামরা শিয়ালের বাচ্চার মাথা খেতে হবে তোকে, তাহলে তুই আগের মতো হয়ে যাবি। আমি যদি মামরা মেয়ের মাথা খেতে পারি তাহলে আমি আগের মতো হয়ে যাব, নয়তো সারা জীবন আমাকে এমন কুমির হয়েই থাকতে হবে। তার মানে মামরা মেয়েকে পেলে তুমি তাকে খেয়ে ফেলবে? হ্যাঁ টুম্পা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। টুম্পা গভীরভাবে শ্বাস নিল, তারপর মাথা নিচু করে বলল, আমি সেই মামরা মেয়ে। তুমি? কুমির ভূত হতবাক হয়ে গেল। কিন্তু টুম্পা, আমি যদি তোমাকে না খাই তাহলে আমি সারা জীবন এই কুমির হয়ে থাকবো, আমি কিছুই করতে পারবো না। তার কথা শেষ হওয়ার আগেই পানি থেকে কুমির ভূতের বাবা উঠে আসে। তোর এত দয়া কেন মেয়ে? এই মেয়ে তোকে বাঁচিয়েছে বলে তুই ওকে খাবি না? ভুলে যাস না, অভিশাপ মুক্তি পেতে হলে তোকে মা মরা মেয়ের মাথা খেতেই হবে। তুমি ওর বাবা, তাই না? তুমি ওকে আমার জীবন শেষ করতে বলছো, অথচ আমি তো তোমার মেয়েকে বাঁচিয়েছি। তুমি কি একবারও ভাবছো না এটা অন্যায়?
তুই এত কথা শিখলি কোথায় পিচ্ছি? আমার মেয়ের জীবন আমার কাছে সবার উপরে। আজ আমি ওকে অভিশাপ মুক্ত করবই। না বাবা, আমি আর টুম্পাকে খেতে পারবো না। সে আমাকে বাঁচিয়েছে। আমি অন্য কারো ক্ষতি করতে চাই না। আমি বরং সারা জীবন কুমির হয়েই থাকতে রাজি। তুই কি তোর অভিশাপ মুক্তির সুযোগ হারাতে চাস? হ্যাঁ, কারণ অন্যের জীবন নেওয়ার চেয়ে কুমির হয়ে থাকাই ভালো। তোমার জন্য একটা উপায় আছে। আমি কালাচাঁদ ফকিরকে খুঁজে বের করব, যিনি তোমাকে অভিশাপ মুক্ত করতে পারেন। তবে শর্ত একটাই, তুমি আর কখনো কারো ক্ষতি করবে না। তুমি আমার জন্য এতটা করবে? আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো কারো ক্ষতি করব না। ফকিরকে খুঁজে বের করা এত সহজ কাজ নয়। তুই কি জানিস সে কতটা ভয়ানক? জানি না, তবে আমি চেষ্টা করব, কারণ সবার দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত। অনেক জিজ্ঞাসার পর টুম্পা জানতে পারল কালাচাঁদ ফকির এক দূর পাহাড়ের কাছে থাকেন। অনেক কষ্ট, ভয় আর বাধা পেরিয়ে টুম্পা ফকিরের কাছে পৌঁছালো। তুই এত দূরে এসেছিস কেন পিচ্ছি মেয়ে? তোমার তৈরি করা অভিশাপ মুক্তির উপায় আমি জানতে এসেছি। তুমি কুমির ভূতকে আগের মতো করে দাও, সে আর কারো ক্ষতি করবে না। তুই এতটুকু মেয়ে এত বড় ঝুঁকি নিলি কেন? কারণ আমি বিশ্বাস করি সবারই একটা সুযোগ পাওয়া উচিত। তোর দয়া আর সাহস আমাকে মুগ্ধ করেছে। চল তোর কুমির বন্ধুকে মুক্ত করে দেই। ফকির এসে কুমির ভূতের সামনে পানি ছিটালো। পানি ছুঁতেই কুমির ভূতের শরীর থেকে ঝলক বের হলো, আর ধীরে ধীরে সে ফিরে পেল তার আগের রূপ। কুমির ভূত আনন্দে কাঁদতে কাঁদতে বলল, টুম্পা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। তুমি আমার জন্য যা যা করেছো তা আমি কোনো দিনও ভুলবো না। গ্রামে ফিরে টুম্পা তার কাজ চালিয়ে যেতে লাগলো।